দুটো জিনিস কখনো প্রকাশ করা উচিত নয়। এক, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। আর দুই, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। সামান্য কয়টা লাইক কমেন্টের আশায় যে সকল মেয়েরা সোশ্যাল মিডিয়ায় সবকিছু খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করছে, তারাও একদিন মা হবে। যখন তাদের সন্তানরা মায়ের এসব নোংরামি দেখবে, তখন তাদের কেমন ফিল হবে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নিই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। দিন শেষে নিজেকে একবার নিজের কাঠগড়ায় দাঁড় করান। আজকের দিনটি আপনার কিভাবে পার হলো? সারাদিনে আপনি কতটুকু প্রোডাক্টিভ ছিলেন? আজকের দিনে নতুন কিছু কি শিখেছেন? মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয়, স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া, আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছু চলে যাওয়া। যারা সৎপথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎপথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সব কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পাওয়ারাও ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব হয়। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। ব্যস্ত তোমার শহর জুড়ে আজই বসন্ত বিচরণ, নিস্তব্ধতায় গুমড়ে মরে তোমার ফেলে যাওয়া প্রাক্তন। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না। যে যা বুঝার বুঝে বসে থাকুক। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেবো। আমরা সারা জীবন পরিশ্রম করি আর অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়েছেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাশে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। নারী শরীরে কানের নিচে ঘাড়ের পেছনের দিকে স্পর্শ করলে অনেক বেশি উত্তেজিত হয়। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। যখন কারো উপকার করবেন নিঃস্বার্থভাবে করার চেষ্টা করুন। আপনি যখন কারো প্রয়োজন পূরণ করবেন, মনে রাখবেন উপরওয়ালা আপনার জন্য উত্তম বদলা রেখেছেন। মানুষের কাছে উপকারের বদলা চাইলে দিন শেষে হতাশ হতে হবে, কারণ অধিকাংশ মানুষ নিমুখারাম হয়।